আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে কোনো একটা নাউন ওয়ার্ডের শেষে যদি অ্যাবল যোগ করা হয় বা অনেক সময় ইবল যোগ করা হয় আইডিয়ালি সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়। যেরকম আমরা জানি অ্যানসার শব্দটা তার সাথে অ্যাবল যোগ করলাম তাহলে কি হয়ে যাবে? অ্যানসারেবল। তখন কিন্তু শব্দটা আর নাউন থাকে না, হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন কমফোর্টের সাথে অ্যাবল যোগ করি, কমফোর্টেবল, আরামদায়ক। যেমন ফ্যাশনের সাথে ফ্যাশনেবল। অবজেকশনের সাথে অ্যাবল যোগ করলে অবজেকশনেবল হয়ে যায়। ঠিক আছে, ঠিক এরকম ভাবে রিজন শব্দটার সাথে যোগ করলে অ্যাবল যোগ করলে রিজনেবল। আমরা বলি না রিজনেবল প্রাইস। এখন প্রশ্ন হলো, মাঝে মাঝে তো আমরা আইবিএলই দেখি, এটা কখন হয়? যখন ওয়ার্ডের শেষে ই থাকে, নাউন ওয়ার্ডটার শেষে কি থাকবে? ই থাকবে, তখন সেই ইটা সইরা গিয়া আইবিএলই যোগ করতে হবে। তো যেরকম রেসপন্স ওয়ার্ডটা রেসপন SIBLE রেসপন্সিবল, যেমন সেন্স SENSIBLE সেন্সিবল। তাহলে নর্মাল ভাবে অ্যাবল যোগ হয়, ABLE যোগ হয়, কিন্তু যখন কোনো ওয়ার্ডটার শেষে ই থাকে তখন IBLE যোগ হয়। তাহলে অ্যান্সার, কমফোর্ট, ফ্যাশন, অবজেকশন, রিজন এগুলোর সাথে শুধু অ্যাবল এবং রেসপন্স এবং সেন্স এর দুটোর শেষে ই থাকার কারণে IBLE এবং রেসপন্সিবল, সেন্সিবল। এইভাবে অ্যাবল অথবা ইবল যোগ করার মাধ্যমে একটা শব্দ অ্যাডজেক্টিভ হইতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।